বেঙ্গলি কুকিং অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সকলকে নমস্কার। তো আজ আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকের রেসিপি ইঁচড়ের চপ। ইঁচড়ের চপ বা কাটলেট আপনারা যেটা বলবেন। তো চলুন ইঁচড়ের চপ কিভাবে বানানো হবে দেখে নিয়ে যাক। ইঁচড়ের চপ বানাতে গেলে আমাদেরকে প্রথমেই যেটি করতে হবে সেটি হচ্ছে, আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি এবং তার মধ্যে 300 থেকে 350 গ্রাম ইঁচড় আছে। ইঁচড়টাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো এবং একসাথেই আলু নিয়ে নিয়েছি, তো আলুটাও এর মধ্যে দিয়ে দেবো এবং এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। হ্যাঁ, তো অবশ্যই সিদ্ধ করার টাইমে পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণ হলুদ দিয়ে দেবেন। আমি হলুদ আর লবণ দিয়ে নিয়েছি। এরপর প্রেসার কুকারের ঢাকনাটি এঁটে দেবো। অবশ্যই কিন্তু সিদ্ধটা ভালোভাবে হতে হবে। তো অবশ্যই ইঁচড়ের চপ বানানোর জন্য আমাদেরকে একটি ভাজা মশলার প্রয়োজন। তো আমি ভাজা মশলাটি করে নেবো এই ইঁচড় সিদ্ধ হওয়ার টাইমে। তো দেখুন, 2টো শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, এগুলোকে একসাথে দিয়ে ভেজে নেব এবং ভাজা হয়ে যাওয়ার পর ভালো করে ডাস্ট করে নেব। দেখুন, আমাদের ভাজা মশলা রেডি। এটাকে তুলে আমি ডাস্ট করে নেব। তো ইঁচড়ের চপের জন্য আমি ইঁচড়টা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করতে দিয়েছিলাম যে ইঁচড়টা সিদ্ধ হয়ে গেছে। তো এটা এরপর ভেঙে নেব। ভালো করে ভেঙে নিতে হবে ইঁচড়টিকে। ইঁচড়টিকে ভেঙে নিয়েছি। এরপর যে আলুটি সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটি ইঁচড়ের মধ্যে মিক্স করে দেবো। তারপর মিক্স হয়ে গেছে। এরপর যেটি করতে হবে ইঁচড়ের চপ বানাতে গেলে সেটি হচ্ছে, এটি কড়াই নিয়ে নিয়েছি, অল্প পরিমাণ তেল দেবো। আমার তেল গরম হয়ে গেছে। এরপর আমি রসুনটাকে কুচি কুচি করে রেখেছিলাম, তো এই রসুনটা এর মধ্যে দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কাটা এভাবে করে রেখেছিলাম, সেভাবে পিস করে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। রসুনটা এই কারণেই আগে দিলাম যাতে ইঁচড়ের যে টেস্টটা সেটা নষ্ট যেন না হয়ে যায়, তার জন্যই রসুনটাকে আগে ভেজে নিচ্ছি। এরপর আমি কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা আমার মিডিয়াম ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে আদা দিয়ে দেবো। আদাটাকে পেস্ট করে রেখেছিলাম, আদাটি দিয়ে দিলাম। এরপর কি করব, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম পরিমাণে দেবেন। ভালো করে মশলাটি ভেজে নেবেন। মশলাটি ভালোভাবে হওয়ার জন্য আমি এখানে অল্প পরিমাণ জল অ্যাড করব। জল দিয়ে ভালো করে মশলাটিকে কষে নেব। এরপর এর মধ্যে আমি অল্প পরিমাণ গরম মশলা দেবো। ইঁচড় আর আলুটা একসাথে মেখে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আমি এখানে আগে থেকেই লবণ দিয়ে সিদ্ধ করেছি, তার জন্য আমি লবণ আর দিচ্ছি না এর মধ্যে। এরপর আমরা যে আগে থেকে ভাজা মশলাটি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটি এর মধ্যে দিয়ে দেবো।
এবং অল্প পরিমাণ ধনেপাতা দিয়ে দেবো। এটা ভালো করে মিক্স করে নেবো। আর অবশ্যই পুরটাকে কিন্তু, যে ইঁচড়ের চপের পুরটা, এটাকে অবশ্যই টাইট টাইট করতে হবে, পাতলা বেশি রাখা যাবে না। তো একদম পুরো টাইট টাইট হয়ে গেছে। আমাদের ইঁচড়ের চপের পুর পুরোপুরি রেডি। অল্প পরিমাণ ঠান্ডা হতে দেবো। আমার ইঁচড়ের চপটা যাতে মুচমুচে হয় তার জন্য আমি কিনে নিচ্ছি। প্রথমে কিছুটা পরিমাণ অ্যারারুট নিয়ে নিচ্ছি একটা পাত্রে, এবং এটা জল দিয়ে একটু পাতলা ঘোল বানিয়ে নেব। তো অ্যারারুটটাকে ভালো করে গুলে নিয়েছি। আর আমাদের ইঁচড়ের যে পুরটা তৈরি করেছিলাম, পুরটাকে ঠান্ডা হওয়ার পর এই চপের মতন শেপ দিয়ে নিয়েছি, লম্বা লম্বা টাইপের। আর এইখানে টোস্ট নিয়েছিলাম, টোস্টটাকে গুঁড়ো করে নিয়েছি। তো এরপর আমি কি করবো, প্রথমেই আমি কি করবো, চপগুলিকে টোস্টে মাখাবো। তারপর যে অ্যারারুটটা গুলো আছে সেই অ্যারারুটটা গুলো দেবো, আবার একবার টোস্টে মাখাবো। এবারে কেউ যদি এটাকে একটু মোটা কোটিং করতে চান, তো তাহলে আবার একবার দিবেন, আর ওটা জলে আবার একবার মাখিয়ে নেবেন। এরকম করে প্রতিটা চপকে আমি ভালো করে কোটিং করে একবারে তুলে রাখবো পাশে। তো আমাদের ইঁচড়ের যে চপ তো পুরোপুরি রেডি ভাজার জন্য। তো আমার যে কোটিংটা মুচমুচে করার জন্য সেটা একদম পুরো হয়ে গেছে। তো চলুন এরপরে ভাজার জন্য রেডি। তো ইঁচড়ের চপগুলি ভাজার জন্য আমি করে তেল নিয়ে নেব। তো চপটি ভাজার জন্য আমার তেল গরম হয়ে গেছে। চলুন চপগুলি তেলের মধ্যে দিয়ে দেবো। তো এরপর আমি পাল্টে নেবো একবার। তখন আমার এক পিঠ হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। বেশি খোরাবো না, তাহলে আবার খেতে ঠিকঠাক লাগবে না। দেখুন প্রতিটা চপ ইঁচড়ের চপেই পুরো এক পিঠ আমার কমপ্লিট। আর এক পিঠ উল্টে দিলাম অন্য পিঠটা ভালো করে ভাজার জন্য। তো আমার ইঁচড়ের চপ পুরোপুরি ভাজা কমপ্লিট। তো আমাদের ইঁচড়ের চপ পুরোপুরি রেডি। পেঁয়াজ আর সস সাথে বর্ষার দিন হেভি। ইঁচড়ের চপ খুবই টেস্টি এবং সুস্বাদু। তো আপনারাও বাড়িতে এইভাবে বানান আর কমেন্টে লিখুন কার কীরকম হয়েছে। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আর অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।